শুধু ভক্তস্বজন দাদা ও মায়েরা সবাইকে আমার আনন্দ জয়গুরু এবং ভক্তির প্রণাম জানাচ্ছি। আপনারা দেখতেছেন একেবারেই উৎসবের খুবই কাছাকাছি আমরা চলে এসেছি। আপনারা জানেন হয়তো যে 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর যে আমাদের শুভ তালনবমী তিথিতে যুগবতার পরম্পরাময় শ্রী শ্রী ঠাকুরের যে আবির্ভাব বর্ষ মহোৎসব 138তম, এবং আপনারা দেখতেছেন সেই উৎসবকে কেন্দ্র করেই কিন্তু এখানে যে পরিবেশ পরিস্থিতি যে তৈরি হয়েছে দেখতেছেন সুন্দর একটি মনোরম পরিবেশ, যেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে প্যান্ডেল সিস্টেম এবং হচ্ছে ইলেকট্রিক, তারপর নিরাপত্তা ব্যবস্থা জোরদার, এই সব কিছু মিলেই কিন্তু আশ্রমের যে ভিতরে যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু উৎসব মুখর হয়েই কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতেছেন আনন্দবাজারের যে প্যান্ডেলটি এটি ইতিমধ্যে কিন্তু নির্মাণ কাজ শেষ হয়েছে। ভিতরে আমরা যাবো কিছুক্ষণ পরে। এইদিকে হচ্ছে আমাদের যে শ্রীমন্দিরের ঠিক পিছনেই হচ্ছে অনেক বড় যে প্যান্ডেল, সেই প্যান্ডেলটি কিন্তু করা হয়েছে। আপনারা দেখতেছেন পিছনেই বিশাল বড় একটি প্যান্ডেল নির্মাণ কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আমরা জানি যে সামনে সমাগত যে ঠাকুরের 138তম তালনবমী তিথি কেন্দ্র করেই যে বিশাল বড় মহোৎসব, সেটিকে কেন্দ্র করেই কিন্তু আজকে দেখতেছেন প্যান্ডেলের কাজ প্রায় শেষের দিকে। আমরা কিছুক্ষণের মধ্যেই ভিজিট করবো। অমৃত পথযাত্রী দাদা মারা সবাইকে আনন্দিত জয়গুরু এবং ভক্তিমূলক প্রণাম জানাচ্ছি। আপনারা দেখতেছেন মঞ্চের পাশেই আমরা অবস্থান করছি এবং দেখতেছেন বিশাল বড় একটি প্যান্ডেলের কিন্তু নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। আপনারা দেখতেছেন যে কাজ এখনও চলমান এবং লাইটিং ব্যবস্থা, সেই সাথে নিরাপত্তা ব্যবস্থার জন্য সিসি ক্যামেরা কিন্তু অলরেডি এখানে স্থাপন করা হয়েছে। তবে এই সিসি ক্যামেরার পরেও যে বিভিন্ন ধরনের যে ভলেন্টিয়ার ভাইরা কিন্তু এখানে অবস্থান করবেন এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে নেওয়া হবে। যে অনেকদিন ধরেই এখানে বিভিন্ন ধরনের যে পরিদর্শন আশ্রম কর্তৃপক্ষ এবং বাইরে থেকে প্রশাসনিক ব্যবস্থাও কিন্তু এখানে পরিদর্শনে আসছিলেন। আপনারা দেখেছেন সুন্দরভাবে সামনে একবারে বালি দিয়ে সুন্দরভাবে একসাথে অবস্থা কিন্তু একবারেই দূর করা হয়েছে। এখানে কোনো ধরনের যেন ভক্তের যেন কোনো ধরনের সমস্যা তৈরি না হয় সেদিক থেকে লক্ষ্য রেখেই কিন্তু এখানে কাজ কিন্তু পরিচালিত হচ্ছে। দেখতেছেন পাশেই দেখতেছেন যে অসংখ্য এখানে টাটাই নিয়ে আসা হয়েছে এবং এগুলো সবগুলোই এখানে দেওয়া হবে। তার উপরেই হচ্ছে আমাদের যে দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটান এবং মধ্যপ্রাচ্যের ইউরোপের দেশগুলো থেকেও যে ভক্তসজ্জন এখানে আসবেন, তারা কিন্তু এই মঞ্চের আশেপাশেই তারা অবস্থান করেন। কারণ তারা এখানে মূলত এখানকার যে উৎসবকে কেন্দ্র করে যে বিভিন্ন ধরনের ঠাকুরের আলোচনা, গান পরিবেশন হয় সেগুলো তারা মিস করতে চান না, সেই জন্যই তারা সামনের যে জায়গাগুলো আছে এগুলোতেই তারা অবস্থান করেন। তাছাড়া এমনিতেও আমাদের পাশেই হচ্ছে গেস্ট হাউস আছে। শুধু ভক্তসজ্জন দাদা মায়েরা আপনারা দেখতেছেন আমি একবারেই যে আনন্দবাজারের যে বড় প্যান্ডেল, যেখানে উৎসবকে কেন্দ্র করে যারা আসেন তাদেরকে যে আনন্দবাজারে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় সেই প্যান্ডেলের সামনে কিন্তু আমি অবস্থান করছি। আপনারা দেখতেছেন এখানে যে আনন্দবাজারের ডাকে যে মা সবাইকে ডাকছেন তিনি ঠাকুরের মা মাতা মনোমণি দেবী। এখানেই হচ্ছে আমরা দেখবো কিছুক্ষণের মধ্যেই যে ঠিক কীভাবে ভক্ত সমাগম এখানে ঘটে এবং হচ্ছে তারা একে একে লাইন করে তারা সুন্দরভাবে এখানে আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করতে পারে, সেগুলোই আমরা দেখবো। সেই সাথে পাশে আপনারা দেখছেন যে আজকে যে উৎসবকে কেন্দ্র করে কিন্তু যে মেলা বসে সেই মেলার কিন্তু এখানে যে বিভিন্ন যে দোকানপাট, অস্থায়ী দোকানপাটগুলো কিন্তু এখানে অলরেডি কিন্তু আসা শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে এগুলো আসে, পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া, ঝিনাইদহ থেকেও কিন্তু এই দোকানপাটগুলো আসে না। এবং পাশে আপনারা দেখতেছেন আরেকটি দোকান কিন্তু আসছেন এখানে। শুধু ভক্তসজ্জন আপনারা দেখতেছেন আমরা একবারে আনন্দবাজারের যে বড় প্যান্ডেলটি সেই প্যান্ডেলের ভিতরেই কিন্তু আমরা অবস্থান করছি। আপনারা দেখতেছেন বিশাল বড় জায়গা জুড়ে একটি প্যান্ডেল নির্মাণ করা হয়েছে এবং এটি হচ্ছে আনন্দবাজারে যে ভক্তসজ্জন আসবেন এবং প্রসাদ গ্রহণ করবেন সেই উপলক্ষে কিন্তু এই প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। আপনারা দেখতেছেন এখানে কিছু গাড়ি জাতীয় কিছু সরঞ্জাম আছে এবং এগুলা হচ্ছে এখানে একটি ডেক বসায় দিয়ে এখানে হচ্ছে তরকারি, ভাত, খিচুড়ি, বিভিন্ন ধরনের যে রান্নাবান্না হবে সেইগুলো কিন্তু এখানে করেই কিন্তু পাশে
মানুষগুলো যখন বসবেন তাদেরকে পরিবেশন করানো হবে খুব সুন্দরভাবে। এবং এখানে সব ধরনের লাইটিং ব্যবস্থা এবং হচ্ছে যে ফ্যান ব্যবস্থা সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে এখানে নেওয়া হয়েছে। পাশে এবং দেখতেছেন আমরা যে কড়াইগুলোতে যে রান্না করি, এই কড়াইগুলো একসাথে অসংখ্য মানুষের এখানে রান্না পরিবেশন হয় এবং রান্না তৈরি হয়। দেখতেছেন অনেক বড় বড় কড়াই। এবং এই পাশে যে দেখতেছেন এগুলোতেই মূলত হচ্ছে বিভিন্ন ধরনের তরকারি এবং হচ্ছে ভাত, ডাল, সবজি এখানে এইগুলোতেই দেওয়া হবে। এবং এগুলোর পরে হচ্ছে যে ওই পিছনে যে আমরা দেখলাম যে গাড়ি জাতীয়, সেই গাড়িগুলোতে এগুলো বসাই কিন্তু ভক্তবৃন্দকে যে প্রসাদ বিতরণ করানো হবে এইগুলোতে। এবং এইখানে এই প্যান্ডেলটিতে দেখতেছেন, এই প্যান্ডেলটিতে কিন্তু যে তরকারি তারপরে বিভিন্ন ধরনের সবজি এখানেই কিন্তু কাটা হয়ে থাকে। দেখতেছেন এখানেও ক্যামেরার ব্যবস্থা আছে, সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, লাইটিং ব্যবস্থা। এবং এইদিকে দেখতেছেন যে এইদিকেও কিন্তু অনেকগুলো চুলো এখানে স্থাপন করা হয়েছে। উপর দিকে হচ্ছে জলের লাইন আছে, শুধু জলের লাইন খুলে দিলে ওখানে অটোমেটিক সেই চুলার উপরে যে কড়াইতে কিন্তু গিয়ে জল পড়বে। পাশে দেখতেছেন শিবগঙ্গার উপরে নির্মিত কালভার্ট। বক্তব্যের জন্য আপনারা দেখতেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি নির্দিষ্ট একটি জায়গা তৈরি করা হয়েছে। এবং তারা সার্বক্ষণিক যে আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে মিটিং হয়েছিল সেখানে তারা বলেছিলেন যে তারা সার্বক্ষণিক এবং হচ্ছে উৎসবের একদিন আগেই তারা এখানে অবস্থান করবেন এবং উৎসবের শেষ না হওয়া পর্যন্ত এবং ভক্তস্বজন থাকা অবধি তারা এখানে অবস্থান করবে। এবং সব ধরনের যে ফায়ারিং যে ডিস্ট্রিবিউশন, তারপরে বিভিন্ন ধরনের যে আনুষঙ্গিক যে ফায়ার যে আগুন রিলেটেড যে বিষয়গুলো আছে তারা সম্পূর্ণই নিয়ন্ত্রণ করবেন। তাদের যে ভেহিকেলগুলো আছে তারা এখানে নিয়ে আসবেন এবং সব ধরনের পরিস্থিতি তারা মোকাবিলার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ। দেখতেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এখানে ফোন নাম্বার দেওয়া আছে। এবং পাশাপাশি প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে এখানে আরও মেডিকেল ক্যাম্প এবং বিভিন্ন ধরনের ভক্তদেরকে সেবা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা কিন্তু এখানে করা হচ্ছে। সব মিলে যে পরিবেশ, যে উৎসবকে কেন্দ্র করে যে পরিবেশ, খুবই আনন্দঘন পরিবেশের মধ্য দিয়েই কিন্তু দিনগুলো পরিচালিত হচ্ছে। এবং 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বরকে যে তার 138তম ঠাকুরের 138তম যে শুভ জন্ম তিথি, সেই তিথিকে কেন্দ্র করেই কিন্তু উৎসব, সেই উৎসবের সব ধরনের সার্বক্ষণিক কিন্তু ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। শুধু ভক্তজন দাদা মায়েরা আপনারা দেখতেছেন আমি এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি কেন্দ্রীয় আশ্রম পাবনা,